ও 1 বছর আগর কথা কই আর গাড়িতে কি নামছি এক গড় গেছে কথা হুজুর ও একটু আগে আপনার সমালোচনা করছি সমালোচনা না আলোচনা আলোচনা আমার আমার সমালোচনা করছি অর্থ বুঝুন না আউরি কোনো সময় দিতে প্রায় জায়গা এটা বুঝিয়ে মারতেন না না কই যায় আমার ওদিন সমালোচনা হয়েছে হইতে আলোচনা করছি অর্থকে বুঝিয়ে মারত না জেরেক্স পাই না প্রায় মানুষ যখন ডেরেক্স এটা চাইবা ই কি একটা সমস্যা প্রায় মানুষ যখন ও ফাতারা ড্রেস করিও ও তো যাইতরা ড্রেস কর ডাইরে হয় জেরেক্স শব্দ সুজাও গো ভাই না প্রায় মানছি আরও আছে বুল দরিয়া দেই আচ্ছা ওদের রাস্তা খাম চলে দেন রুলার নানি প্রায় মাঝে যখন লুলার আইছি কই না কই গু রুলার নানি ও কবার লুলার আইছে রে বুক আমরা গাঁত খাম হইতো ও যাইবা খালি বুল আরও আছে বুল আরেকটা কিতা একটা বুল ওলা হয় না ও স্পিড বিকার এগু বুঝিন স্পিড বিকার এগু হইল স্পিড ব্রেকার ব্রেক মানে ওগু স্পিড কম তো ব্রেক মারি আইলে গু দেই না 2টা 3টা হাইলা গান্ধী তো আল্লাহ দিছে আর যা বুয়ানি হয়েছে স্পিড ব্রেকার গাড়ি চালাইবার ক্ষমতাও নাই আগে আমরা 20 মিনিটে যাইতাম হাইলা গান্ধী দলেশ্বর থেকে এখন তো আল্লাহ দিছে 50 মিনিট উর্দে 1 ঘন্টা গাড়ি চালাইবার ক্ষমতা নাই অত ভাড়া কি তার লাগি বয়সন জানি না আল্লাহ যাই হোক ওলা প্রায় সব সময় শব্দ ভুল করি আমরা এটা কিছু ভুল হইলে মানছে কোনো সময় শরম দিলাইব কোনো কুটুম বাড়ি যাইবা না গিয়া গভে গভে শুরু করবা আর আখটা কিতা হইবা যাবনি কইবা ধোয়াই আল্লাহর খান তুই আনফর বেঠা আইছি হ্যাঁ কইবাই না না পঞ্চায়েত ওটার লাগে কিছু শব্দ বুঝিয়ে মাতিতাম আর নাইলে চকুতি এখতিয়ার করতাম কম মাতিতাম নবীজিয়ে কইছে শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো মাত এখন তুলিয়া তুমি চিন্তা করি ছাড়িও আর নবীজিয়ে কইছেন তুমি তাই মাততে সময় ওলা মাথর আদব রাখিও অন্য মাথর উপরে বেশ মাতিও না আমরা একগুড়োর অভ্যাস আছে কোনো মানুষরে মারতে দিন না খালি তাই মাতিতা ইলা একগুড়ো আসুন না মাঝে মাঝে মারতে মুখে দিয়ে সেহু আইয়র খালি মুখ বন্ধ হয় না ইলা যারা বেশি মাতন এটা মানুষের আর একদিন মানুষে দাল লাগাইতো না কইব হো আইসন রেডিও চালু দিলে ইলা হই ডরাইয়া ও বেটা আইসন নি আসর বাঙ্গ বাপবালা না বেটা আইও শুরু করে দিব বেশ গপ দেওয়াবালা না বেশ গপ দেওয়াবালা নাই লিমিটেড মাতিতা ফুর্তি কর্তা আনন্দ লিমিটেড মাতিতা ও এখন আমি তোরা যাই আর দেখক কাপ জিজ্ঞাসা করলাম কইলাম ও ভাই সাহেব এই বিবাহ করলা না শিক্ষিত মানুষ গ্রাজুয়েট মানুষ এই ভাই সাহেবে বিবাহ করছেন না ঘরের বিবি খাওয়াইবা খিলাপ ও চিন্তা তেন খাওয়াই বিবাহ করছেন না এন ইমানটা কমজোর হইল ভাই সাহেব বলে খিলা বলে রিজকর মালিক হইলে আল্লাহ খাওয়া নেওয়া লইরা গিয়ে আল্লাহ আপনার নিকাহ করকা নবীর সুন্নতরে পালন করেন আপনার রিজেক ইটা আল্লাহ বাড়াইয়া দিব যারে আল্লাহ সৃষ্টি করিয়া জমিনও ফাটাইছেন লগে রিজেক দিয়া দিছেন আপনি বিবাহ করকা রিজেকর মালিক আল্লাহ দোয়া করতে সময় পুরুষে দোয়া করতে আল্লাহ আমার একজন নেক মহিলা আপনি মিলাইয়া দিও দিনদারি একজন মহিলা মিলাইয়া দিও যদি কোনো মানুষ এইভাবে দোয়া করে আর কোন পুরুষে বিবাহ করতে সময় যদি তার ভাগ্যে যদি জুটি যায় নেক মহিলা কোন নেক মহিলার কারণে স্বামীর জিন্দেগিতে আল্লাহ রুজি বাড়াইলাই প্রায় স্বামী লোক আমি আগের বড় বাবু আসলাম যেমনে বিবাহ করলাম বেটিকু গরো যেমনে গরো আইলো আর আমার খালি রুজি বাড়ে এর কারণে বিশেষ করে নেক মহিলার কারণে এখন কইবা নেক মহিলা কোন মহিলা ও মহিলা হইল নেক মহিলা যে মহিলা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করে পর্দা করিয়া তাকে স্বামীর বা মা বাপ উভয় দুজনে শ্রদ্ধা করে বলে আমার মা বাবা বাড়িতে রাখিয়া আইছি আমি 2 মাস 3 মাস পরে আমি দেখা যাই আমার স্বামীরও মা বাবার লাগি জেলা মায়া আমার মা বাবার লাগি জেলা মায়া আমার স্বামীর মা বাবার জন্য ওলা মায়া মহিলা যদি স্বামীর খেদমত করে শ্বশুর শাশুড়িরে যদি মায়া করিয়া থাকে
তাহলে এই মহিলাটা নেককার, এই মহিলা সবর করনেওয়ালা হইব। স্বামী যা দিবা শুক্রিয়া তান আদায় করব, যা খাওয়াইবা শুক্রিয়া তান আদায় করব, যা পরিধান করাইবা মহিলা শুক্রিয়া তান আদায় করব। জীবনে সেই মহিলা এনা সব্বরি করত নাই। এইভাবে নেককার মহিলা পাইবা, কোরআন তিলাওয়াত করব, নমাজ পড়িয়া স্বামীর হায়াতর জিন্দগির লাগি দোয়া করবা। এই মহিলা স্বামীর রুজি রোজগারের জন্য দোয়া করবা। আল্লাহ সেই নেক মহিলার কারণে স্বামীর জিন্দগি আল্লাহ উজালা করিলেন। হেও বিবাহ করছেন, মহিলা তেমন নেক না, বিবাহর পরে আবার রুজি বাড়িছে না। আখটা একটা নেক সন্তান পাইলাই বাপ, সন্তান পাওয়ার পরে প্রায় মানছে এখন ও ছেলেটা যেমনে পাইলাম রুজি বাড়ি গেল, ও মেয়েটা যেমনে পাইলাম আমার রুজি বাড়ি গেল। কোনো মা বাবা জীবনে একটা নেক সন্তান পাওয়ার পরে এই দেখবাই মা বাবার রুজি জমিনের মধ্যে বাড়ি গেছে গিয়া, বাবার ওয়ালা রুজি বাড়িব একটা নেকবক সন্তানের কারণে। এর জন্য বাইরে সময়ের গুরুত্ব দেন, সময়ের মূল্য দেখা। প্রত্যেকের জিন্দগি আছে, লাইফ আছে, আমরার লাইফ আছে। দেখো হিসাব করলে মাত্র মাঝখানোর 20 বছর, পয়লা 20 বছর যায় কি পড়াশোনায়, শেষর 20 বছর যায় গিয়ে কমজোরতায়, আর মাঝখানোর 20 বছর হইল গিয়া মানুষের আসল লাইফ। পয়লা 20 বছর পড়া যায় কি রানি ভাগা নি বাপে পড়াইতরা খাইতরা কিচ্ছু কইনি বলে আবার রুজিত যাও না না, আরো ভাগে দিয়ে কইতরা এখন বাইক লইতাম আসলাম বলাও হইতরা রানি বাপে হয় লইয়া দিতরা, খেয়র লইয়া দিতরা গিয়া টাকর তলে আমাইতরা ইলাহর বেজান মড্ডার বা জোয়ান জোয়ান ভাইয়া বাইকুক লইবা কোনোদিন স্লো চালাইও কত তরতাজা হুয়েন মড্ডা আমরা নিজে দেখছি। আমার সামনে আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট একবারই চকুর সামনে ফন্ডুয়া তাগে হয়েছে আমার জীবনে। আর এটা দেখছি না এমনি উল্টাইল ফালাইল দেখি বাদে দেখি বুঝেছি। আমরা ওয়াজর সিজরে বেজান দেখি অন্য ঠাক পড়ে গেছে, কোনো কানো ইলেকট্রিকের খুঁটি লিয়া বাঙ্গিয়া, কোনো কানো ওয়াল, কোনো কানো দেখবা দোকান লাগিয়া বাত রাইত কুয়াশার মাঝে ও লাগিয়া বই রিসন রাইত বুঝেছেন মুখামুখি হয়ে এলা বেজান ভাই। চকুর সামনে একটা ছেলে একবার আমার সামনে হাই রে হাই জাগাত শেষ মাসল্লা হাঁটে মরি গেছে। খুব স্পিডে বাইক লই আইছি, আর হঠাৎ বড় গাড়িয়ে সিফা মারছে আর খাটিছে বা ওই দিয়া কন্ট্রোল করতে পারছে না। প্রায় 40-45 স্পিড আইয়া ঠেলার বাদাত মারছে। ঠেলার বাদে এগো তাকে না দুইটা, একটা না দুইটা ওলা গালা করি সুপারির লোড বুঝতে পারছি বাড়ি ওটা করছে রে জান বাসাইবার লাগে। ও ভাই বাধা যেমনে ঢুকছে আর অতখান ঢুকে গেছে বাধা। ইয়া আল্লাহ আমার সামনে ফড়িয়া আর তো সারা ফানি আনরে কইতে রে ভাই 10 মিনিটের ভিতরে মরি গেল তোর তাজা হুয়া। এর কারণে আমার জীবনে এটা দেখিয়ে বাদে আমার কিতা করা লাগাইছে বুকুত আমার মনে রয়েছে। আমার একটা হাই তাস পয়দা হয়ে গেছিল, তাইস করা লাগাইছে, ফানি গাইছে গিয়া বহু সময়। এর কারণে বাইক চালাইবাই বাইক কন্ট্রোলে চালাও। বাইক একদিন চালানেওয়ালা ওইবা শিখবাই কন্ট্রোলে চালাইও, কিচ্ছু হইতো নাই। আর ওজন উঠিয়া যেন বুঝা যায় উড়াল দিয়ে যাইতা গিয়া, ও যাওয়ার যাইতে পারতা না, জান যাইবা উড়াল দিয়া যাইব না কই জান যাইব, মায়ে খান্দিবা বেউস হইবা, বাপে খান্দিবা বেউস হইবা, আর নিজর তো লাইফ শেষ। মরলে তো আর গেছো গিয়া খাদায়, আর মরনা যদি খাও বাঙ্গে বেকারও যদি কতদিন যেন বেকার হইবা ঠিক নাই, বেতালে বাঙ্গিয়া যদি আর ইলা আইবা লইয়া লগলে বালা বেটিও দিত না দিবনি কোন যায় না না এক জরাও না। যদি বিয়ার আগে ঘটনা ঘটে যদি তার উপায় নাই বালা জায়গা যেতে পারতা না। হুশ করিও দয়া করে প্রায় জায়গা আমি আখতাম মনে হইল কই বাইকর কথা কই ইয়া আল্লাহ লাইভ আছে এর লাগি ও 21-22 বছর তাকিয়া 40-এর ভিতরে হইল গিয়া মেইন আপনার আমার ও পুঞ্জি বানাইতা লাইভ গড়িতা। ও সময় যদি টাল হইন শেষ টাল বুঝইছেন ঠেলার জায়গা যদি টাল হয় ইগু আর যত টাল মারো হে বেহা থাকবো ইশারা থাকবো। এই সময় টাল কিতা টাল মানে হইল গিয়া ও খেও যাইত্রা গিয়া মদর বাই, খেও জুয়াত, খেও আউরি বাউটামিত, বিভিন্ন লাইনে গুড়াগুড়ি করিয়া না ঠেকা না কিতা হেরে রুজি করছন উড়াইছন মোবাইলে উড়াইছন ও তো শেষ। আর কয়েকদিন পরে তুই বুঝা উঠিল এ তার উপায় নাই, ও দৌড় করলো এখন আর ঠানিয়া টুনিয়া হইসা বানাই যান না, কারণ আগে আড়াই দিছে সময় আড়াই দিছে। আমরা দেশ কিছু মাইয়ান্তর কিছু বাবা অকলর এই ধারণা বলে বেশ ফড়িয়া লাভ নাই, ফড়ার দরকার নাই, চাকরি নাই ভাই ঠিক আছে মানলাম। ভারতের জনসংখ্যা একটু বেশি, আমরা তৈলাম গে সংখ্যা লাগাও
আমরার মাইনরিটি পার্সেন্টেজ হিসাবে চাকরি কম, ঠিক আছে চাকরি বেশ ফাইয়ার না, তবে দেখো আল্লাহর বান্দাগান চাকরি মিলে প্রায় সময় যদি ভালো করে যদি পড়িতে পারেন পার্সেন্টেজ মার্ক যদি বেশি থাকে, আচ্ছা চাকরির দরকার নাই, ভালো করে জীবনে দয়া করে পড়ার চেষ্টা করো। পড়ার একটা গুণ আছে, বাইরে কোনোদিন পড়া কোনো মানুষের চিনাইয়া নিতে পারে না। কোনোদিন নিছিল নি অমুকের ভুয়ায় পড়িছন আর আখতা ঘুমাইছন, সকালে উঠে শুনছেন তান পড়া লাগা বাড়ির বাইরে নিছে কি ইলা শুনছিলাম কোনোদিন না। না আপনার ছেলে পড়া নির্দিষ্ট কলিকাতাত আর পড়াইতে পড়াইতে অনার্স পর্যন্ত পড়াইছেন, ঘুম থেকে উঠিয়া দেখো নিকু সারা নিচে গি ইটা নাই নে না, পড়া কেউ নিতে পারে না, শিক্ষা কেউ নিতে পারে না, এটা কোনোদিন পাইতা নাই। শিক্ষার গুণও আলাদা, মরার আগ পর্যন্ত থাকে শিক্ষার একটা গুণ। এটা দেখুন আমি সৌদি আরব গিয়ে দেখলাম, একটা অভিজ্ঞতা হইল, আমার জ্ঞান বাড়িল। আমরা ইন্ডিয়ার কিছু ভাইয়াই যারা ডিগ্রি কমপ্লিট করছেন লগে কম্পিউটার শিখিছেন, কম্পিউটার মাস্ট খুব জরুর, যারা স্কুলও পড়িতে লগে কম্পিউটার বাই কিছু শিকক। যুগ আইয়া পড়ছে ডিজিটাল দুনিয়া, কম্পিউটার প্রায় শিখার আমরা খুবই প্রয়োজন। বেসিক ক্লাসও বালা খরকা, ফারন্তে সফটওয়্যার বা হার্ডওয়্যার, এইভাবে বিভিন্ন কোর্স আছে। কম্পিউটার যদি শিখতে পারেন, ডিগ্রি কমপ্লিট করতে পারেন, দেশে তো কোনো সময় রুজির ভালো ব্যবস্থা পাইবা, ভালো কোম্পানিত প্রাইভেট কোম্পানির চাকরি পাইবা। সরকারি চাকরির কাম নাই, ভালো কোম্পানিত ভালোভাবে কোনো বিজনেস করতে পারবা। কারণ শিক্ষার যোগ্যতা না থাকলে কিছু, আপনার যদি জ্ঞান থাকে না, তাহলে আমি কোনো ব্যবসা ভালো করে করতাম পারতাম নাই। সৌদি আরব গেছেন ভাইয়ান, দেখি আমি নিজে অবাক, যারা শিক্ষার যোগ্যতা বেশ, কম্পিউটার জানান, বিভিন্ন কোম্পানির চাকরি করডা, ডিউটি 12 ঘন্টা, কিন্তু এরা কইছেন হুজুর মাত্র 8 ঘন্টা ডিউটি করলে হয়ে যায়। বেতন কত রব ভাই? বলে 95,000। এক এলপি স্কুলের মাস্টার থেকে বেশ নাই না, ও কথা থোড়া কষ্ট, প্রবাসর জীবন, বাইরা যাওয়া লাগে। কিন্তু 95,000 যদি হয়, গড় ভাড়া ফ্রি, খানি নিজর, 80,000 বাঁচিলে কম টাকা নি, বছর 8-9 লাখ হয়ে যান না যায়। ই মানুষই 10 বছর রাইয়া দেশ ফার্ম খুলতে পারবো না, পাম খুলি বেলাই দিব, পিঠা লইব, ভাড়া দিব, পয়সার পুঞ্জি বানাই লিব, একটা পয়সার আঠা বানাই দিব রানি, হার্ডওয়্যার দোকান খুলিয়া বই দিব, তখন মানুষের সলামও বেশি দিবাই না হয়ে যায়। পয়লা পয়সা বানানি করে ভাই, পয়সা রুজি করা শুরু, রুজির আগে যদি লইলাও যদি আইফোন, ও একেবারে বেখামা রুজি শিখছর। এই আইফোনের দরকার কিতা? কোনোদিন শুনলাই না আইফোন বুকুত রাখলে রাত ঘুম লাগে আর না, বেকার না। কোনোদিন কইলাম বলে আইফোনে রাত একটা ঠান্ডা বাতাস দে, একেবারে বেকার। ইগুর দরকার কি তত দামি? ইগু তুই লোক গিয়া একজন বড় পয়সাওয়ালা অফিসারের দরকার, একজন অনলাইন ব্যবসা করে তার বালা দামি মোবাইলের দরকার। আপনার আমার কিতা আইফোনের দরকার কিতা? 10,000 টাকা সেটেও চলবো, 14,000 15,000, আচ্ছা মানলাম 20,000 বালা, ই 60,000 70,000 ইনস্টলমেন্ট দি কিতার লাগি কিতা লইতা দিগরা লাগাই বেদান লইতরা হলা। আমি নিজে পাইছি রে বা, যোগালি করে বেঠা হবো ফুয়ে গিয়ার কম বসে 43,000 টাকা সেট লইছে বিবো, বুঝতে পাইছেন নি? ওইগু তার দরকার নি কই যায়, আমি কই আর দরকার না, আপনারা কইতে পারেন বলে জি না হুজুর, এগুদি বহুত কিছু শিকার আছে। এক জরাও না, খালি গেম খেলাইব আর খালি হঠাই মিয়া দেখবো, কত জিনিস শিকার আছে রে ভাই। কিন্তু হকলে বুঝবাইতা নাই, না। মোবাইল চালাইতেও কিছু জ্ঞান লাগে, আর মোবাইল থেকে বহুত কিছু শিখা যায়। ওই সময় শুনলাম আরো লাফাইলাম, সৌদির মধ্যে প্রবাসী অকল পাইলাম, এরা 70,000 75,000 বেতন। আর আরেকটা কই, আমরা ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক ছেলে এইভাবে অনার্স পর্যন্ত পড়িছে, পড়িয়া মহারাষ্ট্র মুম্বাই গেছে, ট্রাভেলসর লাগি যোগাযোগ করছে, কইছে আমার খেয়াল একবার বিদেশ যাইতাম, গেরুজি করতাম, সপ্তাহি ডিমান্ডওয়ালা ভিসা কোনটা, সপ্তাহি কোন খাজর ডিমান্ড বেশি আমারে কৌশায়। তারা কইছেন এসি বিভাগর খাত যদি শিখতে পারো ডিমান্ড বেশ, মিডিল ইস্টের গরম বেশি, এসি চলে না বেশি, এসির বহুত কাজ আছে, মেকানিক্যাল কাজ আছে, সেটিংর কাজ আছে। হে লাগছে মহারাষ্ট্র এসির খাম 3 বছর না 4 বছরের কাজ কমপ্লিট করছে, করিয়া তো তার সার্টিফিকেট লইছে, ডুবাই গেছে, 1,55,000 টাকা তার বেতন। বুধ ভাইতরাই এখন আইফোন লয় না, 1 মাসের বেতন তো লই দিব, এখন খাটিব না যা
এখন লোক না 1 লাখ 1 মাস যাইব মাত্র আইফোন লয় না 1,55,000 দিন আর গাত লাগবে না যায় ভাদর মাসও আরো কিচ্ছু লয় না লইতো না যে পয়সা বানানি শিখিলেই পয়সা ওইটি খরচে না আর আমরা যারা আছি আন্দু বাপর হোটেল তো আর বা কোনো সময় রুচি জানি না ওই 12 মজা খাইয়া সারা পয়সা ছড়াই ফেলে খাইতারে বা খাও খান আউরি না পয়সা হিসাবে করছি পয়সা পয়সা কই একদিন খান দিবাই পয়সা বানাইতে পারতেন না যার কারণে আমি উদাহরণ দিলাম ভাইয়াই যারা কিছু পড়াশোনার মধ্যে আসো চাকরির চিন্তা ধারণা যদি থাকে ঠিক আছে চাকরি নাই প্রাইভেট কোম্পানি কিবা তো নিজের হাতের কোনো খাস শিক্ষক লাইফের চিন্তা করক লাইফরে সুন্দর করে গড়ক রাস্তার পাশে বসা সময় কমায় অযথা সময় নষ্ট করা কমায় আল্লাহরে রাত্রি বেলা খান্দ আর রাস্তা দেখো খুঁজাও আল্লাহ আপনার ভালো ব্যবস্থা করিয়া দিবা খনেওয়ালা খার কাছে কইতা বলে আল্লাহর কাছে কইতায় সামনে সবে বরাতর রাইত আসতে আছে আল্লাহর কাছে খুঁজো আল্লাহর কাছে মাঙ্গ এর জন্য সময়ের মূল্য দেও সময়ের দাম দেও ভাই আল্লাহর রাসূলে ফরমাইছেন ওয়ালি আসসালাতু ইজা আতাত তুমি তান সময় মতো নামাজ কান্তা পড়িলাইও নামাজ যদি সময় মতো পড়েন সব সময় সময়ের গুরুত্ব আইব ওখানে বুঝিলাই ভাই আমি এখন এশার নামাজ পড়িলাই পরে ঘুমাই যাইতাম জলদি ঘুমাই ফজরের নামাজ আমার ধরা লাগবো ফজর পড়িয়ালে বন্দার চিন্তাই বরে জুহরি কান কিলা পড়িতাম লগে লগে তার চিন্তা আইব এর লাগি নামাজের টাইম আই গেলে সব জিনিসের টাইম অটোমেটিক আই যায় হইবা জুয়োর রোগ যাইব গিয়ে আন্দাজি ভাগানি যাইবার কাম নাই জুয়োর পড়িলাই জুয়োর বাদে কবা ইয়া আল্লাহ আসর যাইব গিরে তে অন্য খাজ জলদি শেষ করি আসর ধরলে খাজও তাড়া উড়ে হইব আসরও আদায় হইব এক নামাজে সব রুটিনও ঢুকাই দিব যার জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে সময়ের গুরুত্ব দেখা সময়ের মূল্য দেখা 2 নম্বরে নবী যে ফরমান ওয়াল জানাজাতু ইজা হাদারাত জানাজা তুমি তেন দেরি করিও না এটা অবশ্য আমরা বেশ দেরি করি না ওলারারি জানাজাত গেলে জলদি জানাজা শেষ করো কুয়া মইয়িত জলদি মাটি তো সব বেশ আর দেরি নাই ইগু অবশ্য নবীজি কইছেন ইগু আমরা সারাই মানিলাই ওলারারি জানাজা কেউ দেরি করেন না হাদা করি জি না বেহুদা দেরি করেন না মইয়িতরে বেশ দেরি করেন না খালি যত জলদি পারি আমরা দহন করে নিতাম উপায় নাই খালি যত বেশি জলদি করবো তত আমরা অবসর হইব 3 নম্বরে নবী যে ফরমাইছেন অল আইয়ামু ইজা ওয়াজাত্তালাহা কুফুয়ান ওয়া আলী 3 নম্বরে নসিহত করছেন আলী রে ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে মা বাবায় বিবাহ দিতাম ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইতাম কারণ হইল গিয়া দেখেন ছেলে মেয়ে উপযুক্ত তার বয়স কতটুক মনে করক ছেলের বয়স 20 থেকে 25 বা ঊর্ধ্বে 30 একটা মেয়ে সন্তানের বয়স মনে করক 20 থেকে 25 এর ভিতরে বিবাহ দিলাইদা এটা মা বাবার অবশ্যই চিন্তা থাকে আওলাদরে বিবাহ দিলাই তাদের দিলাই দেরি করেন না তবে একটা জিনিস খেয়াল করবা দয়া করিয়া জিন্দাগির মধ্যে সন্তান আদি হলরে উপযুক্ত জায়গা সাইয়া যাচাই করিয়া বিবাহ দেওয়ার চেষ্টা করবা মেয়ে সন্তান বিবাহ দিতে সময় ছেলের মধ্যে দিনদারি আছে নি ওটা সাইয়া দেওয়ার চেষ্টা করবা আর ছেলে বিবাহ দিতে সময় খালি দন চাওয়ার কোনো প্রয়োজন নাই মেয়েটার জিন্দগি সাইয়ান বা মেয়েটার আদর্শ সাইয়া আনার চেষ্টা করবা দেখবা মা বাবা জীবনে সুখ শান্তি পাইবা এটা মা বাবা অবশ্যই বেশ দেরি করেন না আওলাদ হলরে কম সময়ে বিবাহ দেওয়ার সব প্রস্তুত আসন আসেন না না আসন একটা খবর শুনলাম শুনিয়া দুঃখ লাগছে আমাদের নাম প্রকাশ করিয়ার নাম আসাম ভ্যালিতে বিশেষ করিয়া একটা সনাতন ধর্মের হিন্দু ভাইয়ে একজন মুসলমান মেয়ে সন্তানদের নিয়ে কলকাতায় গিয়া পৌঁছে গেল বিবাহ করার জন্য মেয়েটা নিশ্চয় গেছে গতিকে ছেলেটায় নিচে তাদের মধ্যে রিলেশন নিশ্চয় কিন্তু একটা অসুন্দর এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ আজকে যেহেতু মুসলমান ছেলেটা হিন্দু করে গেছে ইসলাম ধর্মটা ত্যাগ করতে লাগবো তাই সনাতন ধর্ম গ্রহণ করিয়া তাদের যে বিশেষ করিয়া তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে যেইভাবে আছে সেইভাবে বিবাহ হতে হবে কিন্তু একটা মহিলায় জীবন বেকার করলো একটা ধর্মরে প্রায় নষ্ট করলো মা বাবার মুখের মধ্যে খালি দিল মা বাবা বড় লজ্জিত শর্মিন্দা এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ান খেয়াল করবা
আপনার জীবনে আপনি মুসলমান ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের নারীদের বিবাহ করার চেষ্টা করবা। জীবনে অন্য ধর্মের প্রতি লোভ করবা না, অন্য জাতির প্রতি লোভ করবা না। ইটার তাকি অনেক সমাজের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ আসি যায়, বিভিন্ন সংঘর্ষ পয়দা হয়ে যায়, বিভিন্ন সম্প্রদায় দেখা দিলায়। এর লাগি মুসলমান হইয়া মুসলমান নারীদের বিবাহ করার চেষ্টা করুক। আমরা দেশ কিছু কিছু আসন নানি কোনো জায়গাত এলাকাও থাকলে মনে আনবা না খেও আসন অন্য ধর্মের মহিলার বিবাহ করার খরিউলাইছ না খরচ খরিয়া, কিন্তু মেয়েটারে মুসলমান বানাইলেন যদি পুরা খালি এমনি কলিমা পড়িয়া খালি আনলে হইতো না, নমাজ শিখাইতে লাগবো। ইসলামের মধ্যে ইসলামে অংশগ্রহণ করার ভাবে সর্বপ্রথম তার দায়িত্ব হইল গিয়া তার করণীয় হইল তাই নমাজ পড়িতা। কত গুরুত্ব আইছি, কলিমা পড়ার পরে ইসলাম গ্রহণ করার পরে প্রথম তার দায়িত্ব হইল গিয়া তাই নমাজ আদায় করতা। নমাজ যদি পড়েন না, পবিত্রতা যদি করেন না, পর্দা যদি মানেন না, শরীয়তের অনেক বিধান তাই মানছেন না, তাই খালি শুধু মুসলমানের গরো যদি রই না খায় এন প্রকৃত মুসলমান আবু হইতে পারছেন না। এর লাগি মুসলমান বানানি বাক্কা হেরান। একজন মহিলা অন্য ধর্মের আপনি বিবাহ করিলেইছেন, কিন্তু মুসলমান বানানি ইসলাম ধর্মের ভিতরে ঢুকানি বহুত কঠিন, বহুত হেরান। এটা বেজান নজির আছে প্রায় জায়গা। এখন দেখা যায় আমার ভাই বাঙালি এসামিস বেটি বিবাহ করছে, বেটি জামাইর নাম ধরে ডাকে, নাম ধরে ডাকে ডাইরেক্ট। এই নাম ধরা জায়েজ আছে, এহতেরাম এক জিনিস আছে না, এহতেরাম সম্মাননা এই জিনিস তো নাই। জামাইয়ের যে সম্মান জায়গা ইলা বেটি না কত ডাট। এক বেটির জামাইয়ের নাম ইয়াসিন, শুনক কাগ, বেটি মারা গেছে। আর বেটি আমরা শফু সম্পর্কে তাই জুড়ে ইয়াসিন পড়েন না, ডাইরেক্ট ওয়াল কুরআনিল হাকিম। বেটির জামাইয়ের নাম ইয়াসিন, ইয়াসিন শব্দ ছাড়ি দিছে কোরআন। কত স্বামী ভক্ত মহিলা বুঝাইতে রানি ওলা ওই তো মহিলা হলে, তবে কোরআনের হরফিগু ছাড়তা না, বুঝাইছেন, কোরআনের আয়াতিগু ছাড়তা না। এমনি প্রয়োজনীয় মা বোন হলে স্বামীর নাম লইতে পারবা, জায়েজ আছে। নাম কইন না বলে আমার স্বামীর নাম আব্দুল সুবান, আব্দুল গফুর, হ্যাঁ শামসুদ্দিন, কইতা তাই উপায় নাই। আমরা কিছু মা বোন হলে মনে করেন স্বামীর নাম লইলে মনে মুখ ফসি যাইব, স্বামীর নাম লইলে বিয়া যাইব গিয়া, এগু ভুল। নাম লইতে পারবা, স্বামী স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে, ডাকতে পারবা, তবে অসুন্দর। এহতেরাম সম্মান করতে আপনার ঘরের স্ত্রীরে বাবা, যার জন্য নাম না ধরা খান বেহতর, তবে নাম ধরিয়া ডাকা জায়েজ আছে। এর জন্য আমি প্রায় জায়গাত ওলা শুনছি, আমরা জিজ্ঞাসা করছেন হুজুর আমার ভাইয়ে বিবাহ করছে, তার ঘরের স্ত্রী তার নাম ধরিয়া ডাকে, ওদিকে হয় ওদিকে যায়, হয় ইকে বিয়া ঠিকই বোন মানছে জিজ্ঞাসা। আমরা হয় কিতা হতোয়া দিতে পারো বাইদা, নয়া নয়া হতোয়া এগো কিতা হইতাম এগো বুঝিয়া হওয়া লাগবে, উপায় নাই। হুজুর বিয়া ঠিকব নিজে হাল্লত। হ্যাঁ দেখুন জানি আমাদের দেশের মধ্যে হাঁস আসন, দেশি হাঁস আসন, আর আবার টেফিয়াসও আসন, মানে টেফিয়াস আসন, সিনোর হাঁসও আসন, আসন নানি আঁশ আসন, সিনোর হাঁসও আসন, টেফিয়াস দেশি আরেকগুলো আছে নানি। কোনো সময় দেখুন জানি সিনোর আসে, হঠাৎ টেফিয়াস যেটা দেশি আসন লাগি মিলামিশা করিলায়, করার পরে টেফিয়াসে যখন ডিম পাড়িয়া বাচ্চা হয়, তখন বাচ্চাই গু দেখবাই দুফাসু হয়ে যায়, না সিন না টেফি ফাঁকে দিয়ে গু হয়, ওলা রাখি হয়ে দুফাসু হয়। ওলা আমরার দেশ দেখুন জানি কোনো বাইয়ে আখতা দেখবাই মণিপুরি মহিলা বিবাহ করছেন, বাচ্চা যে গু পাইছেন দেখবাই না বাঙালি না মণিপুরি মাঝে দিয়া। কিছু মানুষ দেখিয়া কইবা কিতারি তোর বাপ কিতারি, না না এগুর মা মণিপুরি, মানুষ আরো ধরবা এইগুর মা মণিপুরি। এই দুবাসু বানাইবার দরকার কিতা, এগুলো লাইনও আনতা গেলা কত দিন। প্রায় মানুষ দেখিয়া কইবা ও আচ্ছা আচ্ছা মণিপুরি নি, মনে করছো মানে ইলা যদি খাও বিবাহ কর, যদি মানুষ বানাইতে পারেন করেন, কিন্তু বানানি বহুত কঠিন ভাই। এক মুসলমান আরে ওজনটা লাইনও আনা যান না, কত রাশিও আর হবাই তাই কিলে আনতা হসাই, কত দিনে আনতে লাইনও বালাইতা। এর লাগি ভাই আর লোভ করিও না, এটা জিনিসটা কি বাঁচার চেষ্টা করিও। কত ভালো ভালো ইসলাম ধর্মের নারীরা আসন, ভালো ভালো দিনদার আসন, পরহেজগার আসন,
মহিলা বিবাহ করক্কা দৈনন্দিন জীবন সুন্দর হইব, কোনো অসুবিধা নাই। এর জন্য তিনটা জিনিস আমরা দেরি করতাম না, আল্লাহর রসুলে ফরমাইছেন। কোরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আমার উপরে ঈমান আনছে, নিশ্চয় আল্লাহ কইতরাম বেশক কোনো সন্দেহ নাই তুমি বন্দারে আমার উপরে ঈমান আনছো, ওয়া আমিলুস সালিহাত আর নেক আমল যারা বিশেষ করিয়া করছে, আমার উপরে ঈমান আনছে নেক আমল করছে। ওয়া আমিলুস সালিহার মুরাদ তাফসীরের মধ্যে দেখলাম নামাজ পড়িছেন, কোরআন তিলাওয়াত করছেন, ওজেন সদকা যেটা করছেন এটা নেক আমল। মানুষের সাহায্য করছেন, কেউরের শরবত খাওয়াইছেন, পানি খাওয়াইছেন, নেক আমলগুলা করছেন। অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইছেন, এটা যদি আল্লাহর ওয়াস্তে যদি করিয়া থাকেন, মানুষ দেখানোর জন্য নাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এরা জান্নাতুল ফিরদৌসের মধ্যে থাকবা, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদৌস সবচাইতে সুন্দর সবচাইতে উচ্চ স্তরের জান্নাত রে আল্লাহ তাদের জন্য রাখছে। হোক সুবহানাল্লাহ। এই জান্নাত যারারে দিবা আল্লাহ তার নিজে ওয়াদা করছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সদা সর্বদা সেই জান্নাতের মধ্যে থাকবা, কোনো দিন এরারে বার করা হইতো না। জান্নাতের মধ্যে থাকবা, এরা কোনোদিন বাহির হইতে পারতা না, সব সময় জান্নাতের মধ্যে থাকবা। বাবা আমরা তো জান্নাত দেখছি না, না দেখে ঈমান আনছি, জাহান্নামও দেখছি না, না দেখে ঈমান আনছি, কিন্তু জাহান্নামর তো অনুমান পাওয়া যায়। আগুনের মধ্যে যদি কেউ হাত যদি রাখেন, আগুন হাত রাখলে বুঝা হইব না কত কঠিন হইব জাহান্নাম। এর জন্য বিশেষ করিয়া জান্নাতের মধ্যে যখন ঢুকি যাইবা, খেও আর খেও তার আর বার করা হইতো না, খেও বার করতে পারতো না, বার করা হইতো না। ও আল্লাহ কইতরা তোমার আল্লাহ খে তুমি তান তোরা বুঝিলাও, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী আপনি কইয়া দেও আমার বান্দাগুলার তারা হয়তো আল্লাহ চিনের না, তারা আল্লাহ জানের না, আল্লাহকে বুঝতে পারেন না। আমি আল্লাহর একটা নাম যে শব্দ যেটা আছে, আমি আল্লাহর যদি প্রশংসা যদি লেখাত যদি লাগান, সমুদ্রের যদি খালি বানায়, আর দুনিয়ার জমিনে যত গাছ বৃক্ষ আছে সারা যদি কলম বানায়, কলমও ছাড়ি যাইব, খালিও ছাড়ি যাইব, আমি আল্লাহর জাতর প্রশংসা লেখা শেষ হইত না। আল্লাহ কইতে তারারে হো আমি এলাম গিয়ে, ও আল্লাহ সারা সমুদ্রের পানি যদি খালি বানানি হয়, আর দুনিয়ায় যত গাছ আছে ডাল ভালো যেটা সারা যদি কলম বানানি হয়, কলম ছাড়বো খালি ছাড়বো, আমি আল্লাহর প্রশংসা করিয়াল লেখিয়া শেষ করা সম্ভব হইত না। এই নইলাম গিয়ে আল্লাহ তারারে হইয়া দেও, পরিচয় করি দেও। এর জন্য বাবা সেই আল্লাহ কামুল হাকিম এমন এক জাত মানুষরে খান্দাইতা পারন, মানুষরে হাসাইতা পারন, ইজ্জত দিতা পারন, বেইজ্জত আল্লাহ করতে পারন, গদ্দির মালিক বানাইতে পারন, গদ্দি তাকে নামাইতে পারন। এ দেখো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এমন পর্যায়ে গিয়ে পৌঁছিলা মহিলারে একজন সরকার দেখো 1 ঘন্টার ভিতরে দেশটাকে তাড়াই দিলা। হায় রে হায়, একটা গদ্দির মালিক প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধান নেতা, এক চেয়ারের মালিক আসলা, দেশের মালিক আসলা, দেশ চালাইতা। 1 ঘন্টা পরে যখন আগরতলায় হেলিকপ্টারে অবস্থান করলা, সাধারণ একজন নাগরিক হইলা, নাগরিক হই গেলে এখন তান হই গেলে পাওয়ার। আল্লাহ 1 ঘন্টা আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলা, আর মাত্র 1 ঘন্টা পরে সাধারণ একজন নাগরিক আল্লাহ বানাই দিলা, নাই পাওয়ার। এটা আল্লাহ কারণ। আর 1 ঘন্টা বা 3 ঘন্টা হোক, আর 3 দিন পরে হোক, বেটারে দেখা যায় স্পেন তাকিয়া নিয়া দেশর এক সরকারও বানান, সরকারও বয়াই দিল না। ডক্টর ইউনূস অতি একজন শিক্ষিত জ্ঞানী মানুষ, বেটা স্পেনও আসলা, একদিন পরে হোক আর 2 দিন পরে হোক, বেটা আইয়া ও তখ্তর মালিক, ও দেশের হিরবার মালিক, খানো আসলো, বেটা আইয়া খানো বইছে।
তা আল্লাহ সপ্তাহ বারণ ভাই, সপ্তাহ বারণ, কিন্তু আল্লাহর কাছে খোঁজা লাগবো, সময় আছে আল্লাহর কাছে মাঙ্গা লাগবো, সময় আছে, এক একটা সময় খুঁজক কোয়া আল্লাহ সবটা দিয়া দিবা। খান্দা লাগবো, না খান দিলে বাচ্চায় দেখুন জানি না খান দিলে মায়ের দুধ খাওয়ায় না, মায়ের দুধ খাওয়ায় না। বিয়ার দিন যদি মেয়ে কান্দে না মানছে কইবা ই বুড়ি গুখিতার খান্দন নাই দিদি, হ্যাঁ কোনটাইয়াও তো খান্দানি লুয়াই বুঝাইছেন, ফুড়িনতে এমনিও খান্দন দেবা বাহর বাড়ি ছাড়িয়ে যাইছে। তবে যদি খান্দে না তো কইবা ইয়া আল্লাহ গো বিয়ার পাগল কইবাই না কইছে। আচ্ছা খো চাই ইটা খোয়া আসলে হয় না, ইগো কিমান চিন্তা বে মুইয়া ডাক্ত হয়ে গেছে গিয়ে কিতা খান দিত বাহর বাড়ি ছাড়িয়া যার গে চিরজীবনের লাগি। এর লাগি খান দিলে এমনিও কোনো মানুষে দেখুন জানি খান দিলে আরেকজনের দুঃখ লাগে, ঠিক কলা বন্ধ হলে খান দিলে আল্লাহর জাতর বড় দয়া লাগে, মায়া লাগে। তাই আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করে আমি তিনটা যেন নসিহত করলাম, আর আল্লাহর জাতর প্রশংসা সম্পর্কে দুই একটা মাত মাতিলাম, আনুষ্ঠানিকভাবে যা আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দেব। আর খাস করিয়া যুবক ভাইয়া আপনার জীবন যেটা বড় সুন্দর জীবন আবার বাকি রয়েছে, জীবনের মূল্য দেয়, জীবনটারে কাজে লাগায়, বেহুদা অযথা সময়টা নষ্ট না করিয়া মেহনত করক, জীবন ভালো হইব, জীবন উন্নত হইব, মেহনত করো। আমলের জিন্দগি তো মেহনত করো, কর্মর জিন্দগি তোলা মেহনত করো, আল্লাহ সবরে ফায়দা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করক, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হারিসা বাইতরান।